ভোর রাত থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছিল সেই ভারী বর্ষণ এখনো চলমান। এরই মধ্য দিয়ে যে কক্সবাজারের বিভিন্ন এলাকায় থই থই করছে পানি, এবং এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ষষ্ঠ পরীক্ষা আজকে শেষ হলো। আমরা আছি এইচএসসি ও সমমানের পরীক্ষার একটি কেন্দ্রে। আপনারা দেখছেন যে আমার পিছনে শত শত শিক্ষার্থীরা অপেক্ষারত, বৃষ্টির জন্য তারা ভোগান্তিতে পড়ছে এবং ঘন্টা পড়েছে। আরও যারা শিক্ষার্থীরা বের হবেন এখন এইচএসসি পরীক্ষা দিয়ে, তারাও কিন্তু বিভাগে পড়বেন। বৃষ্টির কারণে অনেকে দেরিতে আসায় আজকে যে সময়সূচি ছিল সেই সময়সূচির আধা ঘন্টা পর শুরু হয়েছে, 10:30টায় শুরু হয়েছে এবং সেই 3 ঘন্টা পরীক্ষার শেষ হলো 1:30 মিনিটে। যা 30 মিনিট পরে শুরু হয়, 30 মিনিট যে বাড়তেই একটাই যে প্রতিদিন শেষ হয়, আজ শেষ হলো যে 1:30 মিনিটে। ঘন্টা বেজেছে, কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বের হবে এবং এখানে আমরা দেখছি যে একাদশ শ্রেণীর আজকে শেষ পরীক্ষা, সেই শেষ পরীক্ষা দিতে এসেছে শিক্ষার্থীরা, তারাও কিন্তু বিভাগে পড়েছে। আপনারা দেখছেন যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এখানে যে নিরাপদ আশ্রয়ে তারা দাঁড়িয়েছেন এবং বৃষ্টিতে যাতে না ভিজেন, এবং বৃষ্টিতে বলা চলে অনেকটা ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। আমরা একটু যে গেটের যে অবস্থা সেটি একটু দেখাতে, যে এখানে অভিভাবকরাও কিন্তু অপেক্ষা করছেন, বৃষ্টিতে তাদেরও ভোগান্তি বেড়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে যে গেট খুলে দেওয়া হয়েছে, সরকারি মহিলা কলেজের গেট, সেখানে বাহিরে অভিভাবকরা আছেন। আমরা চেষ্টা করব অভিভাবকদের সাথে কথা বলবার, যে অভিভাবকরা তাদের সন্তানদের পৌঁছে দিতে আসছে হলে, কিন্তু তাদেরই এখন অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে এবং যে দীর্ঘক্ষণ অপেক্ষা, দীর্ঘ 3 ঘন্টা, সেই অপেক্ষার প্রহর গুনছে কখন সন্তান বেরোবে সেই আশায়। আপনারা দেখছেন যে একদম অভিভাবকরা বাইরে দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে অপেক্ষা করে। আমরা একটু কথা বলে নিব যারা অভিভাবকরা আছেন তাদের সঙ্গে। আমরা একটু কথা বলতে চাই, অসুবিধা হচ্ছে কিনা বৃষ্টিতে? প্রচুর অসুবিধা হচ্ছে ভাই, এমন অসুবিধা হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের গার্ডিয়ানদের কোন ধরনের অসুবিধা হচ্ছে সেটা তো বলতেছেন, কিন্তু ছাত্রছাত্রীদের প্রচুর অসুবিধা হচ্ছে। আমি আসার সময় হাঁটু পরিমাণ পানি পার হয়ে হচ্ছে আমার কেন্দ্র আসতে হয়েছে। আজকে পরীক্ষা না নেওয়া ভালো না, নিয়ে ফেলতেছে, যেমন নিয়ে ফেললে ভালো হয়, না নিলে তো ছেলে মেয়েরা লেখাপড়াটা হচ্ছে বাসায় গিয়ে একদম বন্ধ করে দেয়। চলিত পরীক্ষা চলমান রাখলে ভালো হয়, যেটা আমার। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে, তিনি বলছিলেন যে তাদেরও কষ্ট হচ্ছে, যেমন শিক্ষার্থীদের আরো কষ্ট হচ্ছে। অসুবিধা হচ্ছে কিনা বৃষ্টিতে? চরম অসুবিধা হচ্ছে, পানি, হ্যাঁ সব জায়গায় পানি। আমাদের আসতে প্রায় আধা ঘন্টা লেট হয়েছে, তবে ধন্যবাদ জানাচ্ছি আধা ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অভিভাবকের সাথে, তিনি বলছিলেন তাদের অসুবিধার কথা, সেটি বলছিলেন। আধা ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হচ্ছে সেই আধা ঘন্টার যে সময়টা, সেই সময়টা নিয়ে আপনারা একটু লক্ষ্য করবেন যে বৃষ্টিতে কক্সবাজার সরকারি মহিলা কলেজের গেটে অভিভাবকদের যে ভিড় লেগেছে, জটলা লেগেছে, সেটি লক্ষ্য করবেন। এবং এই যে অভিভাবকদের অনেকটা কষ্ট হচ্ছে সেটি বলছেন। আমরা একটু কথা বলে নিব। আপনি যে বৃষ্টিতে ভিজে এতক্ষণ অপেক্ষা করছেন, শিক্ষার্থীদের কি অবস্থা এবং আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা হয়তো করার কিছু নেই, করার কিছু আছে, করার তো কিছু নেই, মেনে নিচ্ছেন, মেনে নিতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অভিভাবকের সাথে, তিনি বলছিলেন যে তাদের অসুবিধার কথা বলছিলেন। আমরা চেষ্টা করব যে শিক্ষার্থীরা একে বেরিয়ে আসছেন তাদের সঙ্গে কথা বলবার। শিক্ষার্থীরা দেখছেন যে বেরিয়ে আসছেন, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। এবং জেলায় এই বছর 16,698 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে এইচএসসিতে যে পরীক্ষা চলছে সেখানকার সব মিলিয়ে 35টি কেন্দ্র আছে এবং সেই কেন্দ্রের একটি কেন্দ্র কক্সবাজার সরকারি মহিলা কলেজ। আপনারা দেখছেন সবাই ছাতা নিয়ে বের হচ্ছেন। কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ অসুবিধা হচ্ছে অবশ্যই বৃষ্টিতে, মানে ধরেন সেই ফজর থেকে যে বৃষ্টিটা হয়েছিল, বাসা বাড়িতে অনেকের বাসা বাড়িতে পানি ঢুকছিল, আসার সময় পথেও অনেক পানি ছিল। পরীক্ষা শুরু হলো, এতেই আপনারা খুশি? হ্যাঁ, তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে শিক্ষার্থীদের আপনি তো ছাতা ছেড়ে চলে আসছেন। না, ছাতা আছে, সামনে নিয়ে গেছে। গতকালে আইসিটি থেকে আজকে ফিজিক্স পরীক্ষা, হল গার্ড যারা পড়ে ওদের মানে ন্যূনতম মাথার মধ্যে বুদ্ধি নাই মতো আমাদের এমন আচরণ করে। আমরা 14 মাস সময় পাইছি, 4 মাস পরীক্ষাতে চলে গেছে। একটা বছরের মধ্যে আমাদের তারও মানবিক ভাবে অত্যাচার করে এখানে হলের মধ্যে, এগুলো জানানো উচিত। গতকালে আজকে একটা মেয়েকে বিহস করে ফেলছে, এভাবে মানসিক ভাবে টর্চার করছে।
জি, আর শিক্ষার্থী তার অসুবিধার কথা বলছেন। আপনারা দেখছেন যে শত শত যে শিক্ষার্থীরা আছেন, পরীক্ষার্থীরা আছেন, তারা বেরিয়ে আসছেন। কেমন হয়েছে, অসুবিধা হচ্ছে কিনা বৃষ্টিতে? বৃষ্টিতে তাদের অসুবিধা হচ্ছে সেটি বলছেন। আমরা চেষ্টা করব আরো যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলবার। তারা যে পরীক্ষা দিল বৃষ্টিতে এবং আধা ঘন্টা পর শুরু হলো, তারা বলছেন এটার জন্য তাদের সুবিধা হয়েছে। অনেকের আধা ঘন্টা আসতে দেরি হয়েছে, সেই জন্যই কিন্তু তাদের সুবিধা হয়েছে সেটি বলছেন। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বের হয়ে আসছেন, সকলেই ছাতা নিয়ে আসছেন, আবার অনেকে ছাতা ছাড়াই আসছেন। আপনি তো ভিজছেন, বৃষ্টিতে অসুবিধা হচ্ছে না? দেখছেন যে কথা বলতে নারাজ তিনি ভিজে ভিজে যাচ্ছেন এইচএসসি পরীক্ষাতে, অর্থাৎ ভিজে ভিজে পরীক্ষা দিলেন আজকে এইচএসসি সমমানের পরীক্ষা। আপনারা দেখছেন যে এইচএসসি পরীক্ষার্থীরা বেরিয়ে আসছেন। আমরা তাদের সঙ্গে চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলবার, এবং আজকে যুক্তিবিদ্যা সহ আরো যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর পরীক্ষা ছিল আজকে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলবার, এবং কক্সবাজার জেলা 35টি কেন্দ্রে 16,698 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবারে, এবং এটি ষষ্ঠ পরীক্ষা এইচএসসি সমমানের, যার যেটি বিস্তৃত বিজিবিতে। পরীক্ষার অসুবিধা হচ্ছে কিনা দিতে? প্রশ্ন ছিল সেটি বলছেন অসুবিধার কথা, সেটিও অনেকে বলছেন, আবার অনেকে বলছেন যে আধা ঘন্টা দেরিতে শুরু হয় তাদের সুবিধা হয়েছে সেটি বলছেন। এই যে বৃষ্টিতে আপনাদের ভোগান্তি বেড়েছে, সমস্যা নাই, এমনি কষ্ট হয়েছে আসতে, কিন্তু সব টাইম মতো আসতে পারছি। আধা ঘন্টা লেটে শুরু হয়েছে আমাদের পরীক্ষা, এই জন্য সুবিধা হচ্ছে। ধন্যবাদ। যে শিক্ষার্থী আছেন তারা বলছেন যে আধা ঘন্টা দেরিতে শুরু হয় তাদের, যে এইটা ভোগান্তিতে পড়েছিল সকালে বৃষ্টিতে দেরিতে যারা এসেছিল তারা কিন্তু সুবিধা মতো করে পরীক্ষা দিতে পারছে এবং হলে ঢুকতে পেরেছে। অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টা পরীক্ষার আগে শুরু হয়ে গেলে আধা ঘন্টা পরে আসলে কিন্তু সেই পরীক্ষা থেকে ঢুকতে দেওয়া হয় না বা অন্যান্য অসুবিধা হয়, সেটি আমরা লক্ষ্য করে থাকি। তবে এবারে আধা ঘন্টা যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা ছিল 1 ঘন্টা আধা ঘন্টা পর শুরু করার, এবং এই যে কক্সবাজারের 3টি যে হল রয়েছে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং এটি 10:30টায় শুরু হয়েছে এবং 1:30 শেষ হলো আজ। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা অনেকে ছাতা আনে নাই, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছে সেগুলো। আপনি তো বৃষ্টিতে ভিজছেন, অসুবিধা হচ্ছে না? পরীক্ষা দিতে এসে অসুবিধা হচ্ছে? দেখছেন যে তিনি অসুবিধার কথা বলতে না চাইলেও আমরা দেখছি তার অনেকটা অসুবিধা হচ্ছে, ভিজে ভিজে তিনি বাড়ি ফিরছেন সেটি দেখছি আমরা। পরীক্ষা কেমন হয়েছে আজকে? অনেকেই বলতে চাই, অনেকে বলতে চায়। তিনি বলছিলেন যে ভালো হয়েছে সেটি বলেছেন, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। আমরা চেষ্টা করব অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার। দেখছেন যে একে একে আসছে। বৃষ্টিতে অসুবিধা হয়েছে কিনা আপনাদের আজকে পরীক্ষা দিতে? না, আমার পাশে কাছে ছিল, আমি চলে আসছি। আপনি চলে আসছেন, অন্য দিনারদের তো অসুবিধা হয়েছে। কেমন হয়েছে পরীক্ষা আজকে? ফিজিক্স ছিল, প্রশ্ন ভালো হয়েছে। পরিবেশ কেমন ছিল আজকে? হলে টিচাররা একটা গাছ ভিজিয়েছে আর কি, তো প্রশ্ন কমন ছিল। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন যে অসুবিধা আমাদের অসুবিধা হলে তার অসুবিধা হয়নি সেটি বলছেন। যে শিক্ষার্থীরা দেখছেন যে 2 মিনিটের অনেক শিক্ষার্থীরা বের হয়ে যায় হল থেকে, তারা কিন্তু অনেকটা সময় নিচ্ছে। কেমন হয়েছে পরীক্ষা? আর দেখছেন যে একটা ছাতাতে তিনজন যাচ্ছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি, এবং অনেকে ছাতা আনেননি সেই বিষয়টি লক্ষ্য করছি আমরা চেষ্টা করবো তাদের। আপনি তো ছাতা আনেননি, তাহলে অসুবিধা হচ্ছে না? সমস্যা নেই। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা অনেকে ছাতা আনেননি, অনেকেই বলছেন তাদের অসুবিধার কথা, আবার অনেকে বলছেন অসুবিধা হচ্ছে না। যে আধা ঘন্টা দেরিতে শুরু হয়েছিল পরীক্ষা, সেই জন্যই তারা অনেকটা সন্তুষ্ট সেটি বলছেন অনেক শিক্ষার্থী। আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের জটলা সেটি লেগে গেছে, কারণ বৃষ্টিতে অনেকে একটি ছাতার মধ্যে 3 জন। দেখছেন যে প্রতিটি ছাতায় 2 জন 3 জন করে করে। বৃষ্টিতে অসুবিধা হচ্ছে কিনা? মোটামুটি অসুবিধা তো সবাই হচ্ছে, বৃষ্টি আবহাওয়া ঠিক না, অসুবিধা একটু হচ্ছে। যে হাঁটু সমান পানি। এবং পরীক্ষা কেমন হয়েছে, পরিবেশ কেমন ছিল? পরীক্ষা ইনশাআল্লাহ ভালো ছিল, পরিবেশও ভালো ছিল, বাট বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে একটু গিল্টি ফিল হচ্ছে, ওখানে গিয়ে একটু অ্যাবনর্মাল ফিল হচ্ছে। মনে হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাওয়া দরকার। অ্যাবসলিউটলি পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত ছিল, আর আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো টাইম পাই নাই, এটা সবাই দেখছে। আর আমরা যে আমাদের এই ব্যাচটাই 24 ব্যাচটাই সবচেয়ে বেশি স্ট্রাগল করছে, তাহলে আমাদেরকে একটু সময়টা পিছিয়ে দেওয়া উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি যে বিষয়টি বলেছেন সেটি
আসলেই তিনি তার অভিমত এটি বলেছেন এবং দেখছেন যে শিক্ষার্থীরা একে একে বেরোচ্ছেন। আবার অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করছি একাদশ শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তারা হলে ঢুকছেন। আসলে আপনি তো ডিসি কলেজ থেকে এসেছেন, বেশি দূর না, তবুও ভারী বৃষ্টি হচ্ছে, অসুবিধা হচ্ছে কিনা? না না ভাই, অসুবিধা হচ্ছে না। আজকে পরীক্ষাটা এমসিকিউটা অনেক সহজ হয়েছে, বাট সিকিউরিটি একটু টাইপ কঠিন হয়েছে। সব মিলিয়ে আজকে ইনশাআল্লাহ ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন ভালো প্রশ্ন হয়েছে, আপনারা দেখছেন অনেক ভালো হয়েছে বলতে এক ছাতায় 3 জন যাচ্ছে, অনেকেই এক ছাতায় 2 জন যাচ্ছে। আপনারা সেই বিষয়টি লক্ষ্য করছেন। এই যে এক ছাতায় 2 জন যাচ্ছে, ছাতা তো আনেন নাই, তাহলে আসার সময় হয়েছে, এখন আসার সময় আমরা ভিজে ভিজে আসছি পরীক্ষা গাড়িতে ফানি রাস্তার মধ্যে। দেখছেন যে এক ছাতায় 2 জন 3 জন করে যাচ্ছে, দেখছেন যে এক ছাতায় 2 জন 3 জন এভাবেই যাচ্ছে, কারণ অনেকেই যে ছাতা আনেননি এবং বৃষ্টিতে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দেখছেন অনেকেই আবার ছাতা যারা আনেননি তারা ওই প্রশাসনিক ভবন সহ অন্যান্য যে পরীক্ষা কেন্দ্রের অন্যান্য যে স্থানগুলো আছে সেখানে দাঁড়িয়ে আছেন, ছাতার জন্য বেরিয়ে যেতে পারছেন না। সেটিও দৃশ্যটিও আমরা লক্ষ্য করছি, দেখছেন আপনারা। আবার অনেকেই যে সহপাঠীদের যে ছাতা, সেই ছাতা নিয়েই বের হচ্ছেন, এক ছাতায় 3 জন 2 জন করে বের হচ্ছেন। আমরা কেমন হয়েছে পরীক্ষা? এক ছাতায় 2 জন যাচ্ছেন, অসুবিধা হচ্ছে না? বৃষ্টিতে তো অসুবিধা হচ্ছে না। কষ্ট করতে কেমন ছিল? পরিবেশ তো ভালো ছিল, মোটামুটি একটা টিচাররাও অনেক, মানে একজন থেকে একজন দেখার সুযোগ ছিল না, তো সেই হিসাবে একটু কঠিন হয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে তাদের প্রশ্নপত্রের সন্তুষ্টির কথা নিয়েও বলছিলেন এবং সন্তুষ্টির কথা নিয়েও বলছিলেন। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ভিজে আসছেন এবং বাড়ি ফিরছেন। ভিজে ভিজে বৃষ্টিতে শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন, এটি কিভাবে দেখছেন? শিক্ষক একজন। আচ্ছা, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, প্রকৃতির নিয়ম মানতেই হবে। তবে সকালে আমাদের কেন্দ্রীয় কর্তৃপক্ষ একটু সচেতন ছিল যে আধা ঘন্টা পরেই পরীক্ষা শুরু হয়েছে, কারণ এটা কক্সবাজারের শহরের 3টা কেন্দ্রে এই অবস্থা হয়েছে। মোটামুটি শিক্ষার্থীদের তেমন কোনো আমরা বিপদ দেখতে পাইনি। আমরা মূলত শিক্ষার্থীদের বিপদ হলে প্রস্তুত ছিলাম যে তাদেরকে সহযোগিতা কিভাবে করা যায় আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সঙ্গে, তিনি বলছিলেন যে শিক্ষার্থীদের যে অসুবিধা হয়েছিল সকালে আসতে, সেই জন্যই তিনি 30 মিনিট পর শুরু করেছেন এবং যে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং ম্যানেজমেন্টে যারা আছেন, সব মিলিয়ে কক্সবাজারের 3টি কেন্দ্রে আমরা ইতিমধ্যে জেনেছি 3টি কেন্দ্রে আধা ঘন্টা পরেই শুরু হয়েছে বৃষ্টির কারণে, সেই বিষয়টি আমরা জেনেছি। আপনারা দেখছেন যে বৃষ্টিতে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তারা। আজকে 6ষ্ঠ পরীক্ষা শেষ হয়েছে, এর আগে 5টি পরীক্ষা শেষ হলো এবং এরই মধ্যে একটি পরীক্ষা বৃষ্টি ছাড়া অন্যান্য আরো 4টি পরীক্ষা বৃষ্টিতে তারা পরীক্ষা দিয়েছে। তবে এরকম ভারী বৃষ্টি হয়নি, হালকা মাঝারি বৃষ্টি হয়েছিল এবং এই যে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে ভিজে ভিজে বাড়ি ফিরছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।